This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যান্ডেলে তৃণমূল কর্মীর গাড়ি বাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশের নালিশ, অভিযোগ অস্বীকার বিজেপির। ব্যান্ডেল নিউ মসজিদ এলাকার বাসিন্দা প্রদীপ ঝা তৃণমূল কর্মী। তার অভিযোগ, গতকাল রাত 2টো নাগাদ সবাই যখন ঘুমিয়ে ঘরের কাঁচ ভেঙে পড়ার শব্দ পান। ঘুম থেকে উঠে দেখেন জানলার কাঁচ ভেঙে খাটের ওপর পড়ছে। বাড়ির ওপরে তার একটি স্করপিও গাড়ি থাকে, সেই গাড়িতে ঢিল মারা হয়েছে। বাড়িতে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় দুজন এই রাতে এলাকায় ঘোরাঘুরি করছে, তারপর ঢিল ছুঁড়ে পালিয়ে যাচ্ছে। তৃণমূল কর্মীর অভিযোগ, যারা ঢিল মেরেছে তাদের তিনি চিনতে পেরেছেন, তারা বিজেপি করে। এর আগেও তাদের সঙ্গে তৃণমূল বিজেপি নিয়ে অশান্তি হয়েছে। এলাকায় তাদের দুষ্কৃতি যোগ রয়েছে। অসিত মজুমদারের জন্য তারা নিষ্ক্রিয় ছিল এতদিন। এবার ভোটে অসিত মজুমদার প্রার্থী না হবার পরই তারা আবার সক্রিয় হয়েছে। ভোটে জিতলে কি হবে সেটাই চিন্তা। ঘটনায় পুলিশের অভিযোগ করেছেন তৃণমূল কর্মী। চুচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে অভিযুক্তদের ছবি দেখিয়ে তৃণমূল কর্মীর দাবি, বিজেপি এদের প্রশ্রয় দিচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। বিজেপির দাবি, পাড়াগত গন্ডগোলকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। हाँ गुटखा की गाड़ी पे ठोक ठोक कर दिए মেরে এখানে দেখুন ড্যামেজ করে দিচ্ছে। এখনো ভেঙে গেছে, এখানে পুরো ড্যামেজ। দেখুন এখানে ওইখানে পুরে এখানে এখনো ঢিল আছে। हाँ দুটোর দিকে দেখে নিন, हाँ দুটোর দিকে দেখে নিন। कौन है जी? উপরে আছে। তখন বাড়িতে ঘুমিয়ে কটা বাজে তখন? একটা ওই দুটো না 157, 1:55। আচ্ছা আচ্ছা ক্যামেরাতেও আছে দেখা। দাঁড়া এক সেকেন্ড। আমি তো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। এইবার 1:30 থেকে 2টো নাগাদ দেখি হাঁটার আওয়াজ করছে একটা জোরে করে। তো আমি বাইরে বেরিয়ে দেখছি যে আমার গাড়িতে পাথর মারা হয়েছে। তো আমি ক্যামেরা চেক করলাম, আমি দেখছি দুজন আছে। ওকে আমি চিনতে পেরেছি। একজনের নাম হচ্ছে অভয় প্রসাদ, একজনের নাম হচ্ছে রাজু পাসওয়ান। এই দুজনেই হচ্ছে আমাদের লালা পাসওয়ানের ভাই। ঠিক আছে। এবার এর আগেও আমার এর সঙ্গে ঝগড়া হয়েছিল একবার টিএমসি বিজেপি নিয়ে। যেহেতু এরা বিজেপি করে, ওর জন্য আমার সঙ্গে একবার ঝগড়া হয়েছিল। তো আমি ব্যান্ডেল পিপিতে জিডি করেছিলাম 20/10/2024। আবার এক সপ্তাহ আগে আমার সঙ্গে একবার ঝামেলা হলো এই টিএমসি বিজেপি নিয়ে, মোট 15 দিন আগে, ওই মোড়ে মাথায়। আপনি কি করেন? আমি এমনি আমার কাজ আছে আর আমি টিএমসি পার্টি করি। ঠিক টিএমসি আছে। করেন? হ্যাঁ। এইবার আমাকে জোর জবরদস্তি বিজেপি থেকে মানে এই করছে যে তুই টিএমসি ছেড়ে দে, এই করিস না, এই করিস না। আর এরা যতজনই আছে সবই সুবিনার সঙ্গে থাকছে এরা, মানে যে যে আছে ওখানে, আর সবই ক্রিমিনাল। সবার মাথাতে মানে সবই জেল খেটেছে আর সবই ক্রিমিনাল। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। মানে আপনাকে বলছে বিজেপিতে জয়েন করতে? হ্যাঁ, আমাকে বলছে যে টিএমসি করতে হবে না, টিএমসি করতে দেবো না তোদেরকে, মানে ধমকি দিচ্ছে। বলছে সেই আমাদের কারণে কি পাথর ছুঁড়েছে? হ্যাঁ, ওই কারণেই আমাকে লাগছে পাথরটা ছুঁড়েছে। এর আগেও যে ঝামেলা হয়েছিল টিএমসি বিজেপি নিয়ে ঝামেলা হয়েছে। বলছে আমাদের সরকার আসুক, ওর পরে দেখাবো। এইবার আপনাকে আমি একটা জিনিস দেখাই দাদা, এই দেখুন। এই ছেলেটা, এই ছেলেটা এর সুবীর নাগের সঙ্গে, এই ছেলেটা। আর এর যত রিলেটিভ আছে সবই সুবীর নাগের সঙ্গে। মানে আজকে বিজেপি যত ক্রিমিনাল আছে সব ক্রিমিনালকে নিয়ে আজকে বিজেপি ঘুরছে। এ দেখুন, এই একজন সবাইকে নিয়ে ঘুরছে আর সবাইকে বলছে এই করতে। দেখুন, এই একটা হলো, এরা সব বিজেপি করে আর সব ক্রিমিনাল আছে, সব জেল খাটা লোক আছে, সব আসামি আছে। আর এদের থেকে আমাদেরকে কিছুভাবে ফোর্স করাচ্ছে যে আমরা টিএমসি করি না, আমাদেরকে টিএমসি করতে। কখন হয়েছে এটা?
এটা রাত্রে 2টোর সময় হয়েছে। কালকে রাত্রে হলো 2টোর সময় তারপর হয়েছে। কি করলেন? আমি ব্যান্ডেল পিপি স্যারকে জানিয়েছি, বড়বাবু নিজের থানার লোক পাঠিয়েছিলেন, উনি ভিডিও করে গেছেন। এখন আপনাদেরকে জানানো হলো, এরপরে আমি জিডি করা আছে, আমি আইসি স্যারের কাছে যাব, আমি এফআইআর করব। আজকে আমার গাড়িতে করছে, আমার বাড়িতে করেছে, কালকে হতে পারে আমার ফ্যামিলির উপরে অ্যাটাক করতে পারে এরা। যদি এরা বাইরে থাকে ইলেকশনে, তো ইলেকশনটা হওয়ার খুবই টাফ আছে, আর লোককে এরা বাঁচতে দেবে না। এই পুরো মানে একটা এলাকাতে এরাই একজন আছে আসন্তি করে রেখেছে। আজকে আমার গাড়ি ভাঙলো, কিছুদিন আগে 3 মাস আগে আর একজনের গাড়ি ছিল, ওর গাড়ি ভাঙা হয়েছে, মদ খাচ্ছে, গাড়ি ভাঙছে। মানে এরা ভাবছে আবার যেরকম ক্রিমিনাল ছিল ওরকম হবে। অসিত মজুমদার যতদিন ছিলেন উনি এনাদেরকে শান্ত করে রেখেছিলেন। ওর পরে মানে যখন থেকেই ওনার নামটা হয়েছে তখন থেকেই বাড়াবাড়িটা দেখছি আবার বেড়ে যাচ্ছে। মানে দাদা যখন অবধি ছিল এরা কিছু করছিল না, একদম জিরো হয়ে গেছিলো। আবার করে এরা বাড়ছে, আবার উঠছে। হতে পারে এবার পুলিশ সাপোর্ট করছে, না তো পার্টির লোকই সাপোর্ট করছে, দুটোর মধ্যে একটা। লেকিন এরা তো সবাই বিজেপি করছে। আজকে সরকারে না এসে এরা এরকম করছে, যদি সরকারে চলে আসে এরা তো লোককে বাঁচতে দেবে না। আমি আইসি সাহেবকে রিকোয়েস্ট করবো একটু এটা দেখুন স্যার। আমি ব্যান্ডেল পিপি স্যারকে বলবো, আমাদের অসিত মজুমদার আছেন দাদা, ওনাকে বলতে চাই, দেবাংশুদা আছেন, এমপি আছে, একটু দেখুন এটা। যদি এরা এমনি করে এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তো এরা লোককে আর বাঁচতে দেবে না। চুঁচুড়াবাসী সমস্ত মানুষ জানে যে সুবীরনাগ কোনোদিন কোনো রকম ইললিগাল অ্যাক্টিভিটির সাথে আজ পর্যন্ত জড়ায়নি। তো এবার ঘটনা হচ্ছে, আমি ঘটনার বিষয়বস্তু সম্পর্কে কিচ্ছু জানি না। আমি যেটুকু আপনাদের মুখে জানতে পারলাম, শুনলাম নাকি কে কোথায় কী সমস্যা হয়েছে, দেখলাম একজন বক্তব্য রাখছে। তো আমার কথা হচ্ছে, আমাদের শহরে আইনের ব্যবস্থা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তার দায়িত্ব প্রশাসনের দেখবার। আমি যদি সেখানে হস্তক্ষেপ করি, আমি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে গিয়ে দাঁড়াই, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে তার পক্ষে হয়ে এবং যার ওপর হয়েছে তার বিরুদ্ধে গিয়ে আমি যদি কাউকে সহযোগিতা করি, তখন এই কথাটা বলা সম্ভব। আর আজ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে। প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছে, প্রচুর মানুষ আমাদের মিছিল মিটিংয়ে আসছে। এটা খুব নিশ্চিত করা আমার পক্ষে সম্ভব নয় যে কোন কার্যকর্তা কোথায় কোনো বেআইনি কাজ করছে কিনা। তবে আমি একথা বলছি, চুঁচুড়া বাসী হিসাবে এবং চুঁচুড়ার মানুষ আমাকে আগামী বিধানসভায় নির্বাচিত করবার জন্য আমি তাদের কাছে পৌঁছচ্ছি। সকলের কাছে আমার একটিই বার্তা, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে চুঁচুড়ার মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়া। সেখানে আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ, আপনাদের কোনো অ্যাক্টিভিটি যেন কোনো মানুষের অসুবিধার কারণ না হয়। আর যদি হয় সেখানে প্রশাসন তার যে ব্যবস্থা নেওয়া উচিত সে নিক। সেখানে কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টির কেউ হস্তক্ষেপ করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি।